বন্ধুরা, মক্কা মুকাররমার ভিতর থেকে একজন বাবার একটি অবাক করা ভিডিও সামনে এসেছে। এই বাবা মক্কা মুকাররমায় একটি হোটেলে থাকছিলেন, কিন্তু হঠাৎ তার চোখের সামনে 11 বছর পর এমন কিছু দেখা গেল যার কোনো আশা তিনি কখনো করেননি। মক্কা মুকাররমায় এসে আল্লাহ তাকে এমন একজন মানুষের সাথে মিলিত করে দিয়েছেন যার ভিডিওর পরের অংশ দেখার পর আপনি চোখের জল ধরে রাখতে পারবেন না। কল্পনা করুন, একজন বাবা যিনি 11 বছর ধরে নিজের জানের টুকরো মেয়ের এক ঝলক দেখার জন্য ছটফট করছেন, আর হঠাৎ সেই মেয়ে মক্কা মুকাররমায় তার চোখের সামনে চলে আসে। এমনটাই ঘটেছে এই ভিডিওতে। এই অবাক করা গল্পটা বন্ধুরা গত কয়েকদিন ধরে পুরো আরব দুনিয়ায় খুব দ্রুত গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। মক্কা মুকাররমায় একটা হোটেলে এই আরব ব্যক্তির নজর হঠাৎ এমন এক চেহারার উপর পড়ল। প্রথমে তিনি সেই চেহারাটাকে ভালো করে দেখতে লাগলেন এবং চিনে ফেললেন এটা সেই মেয়ে যাকে 11 বছর আগে তার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। মেয়ের চেহারা বছরের পর বছর সামনে আসতেই এই বাবা নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না এবং দৌড়ে মেয়ের দিকে ছুটে গেলেন। তারপর এই বাবার সাথে কি ঘটল আগে আপনারা এই ভিডিওটা দেখুন, তারপর আমি এই ভিডিওর বিস্তারিত আপনাকে বলছি। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন। মক্কাতুল মুকাররমার একটা হোটেলে একজন ব্যক্তি হঠাৎ একজন মহিলাকে দেখলেন এবং খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। তখন জানা গেল যে এটা তার আগের স্ত্রী। তারপর কিছুক্ষণ পর সে মহিলার পেছনে তিনি একটা মেয়েকে দেখলেন এবং দেখতেই তিনি চিনে ফেললেন যে এটা তো আমার জানের টুকরা, আমার মেয়ে। যেই তিনি ছটফট করে মেয়ের দিকে এগোলেন এবং তার নাম ধরে ডাকলেন, তখন সে মহিলা দেওয়ালের মতো মাঝখানে এসে দাঁড়ালেন এবং তাকে পেছনে ঠেলে দিলেন এবং বললেন যে তুমি তার সাথে দেখা করতে পারবে না। ভিডিওতে দেখা যায় যে সেই মহিলার উচ্চারণ মিশরীয় মনে হচ্ছে, আর স্বামী সম্ভবত সৌদি। বাবা মেয়ের সাথে দেখা করার জন্য ছুটছেন, কিন্তু মহিলা মেয়েকে নিয়ে পালিয়ে যান এবং বলেন যে তুমি ঘরে চলে যাও। ভিডিওতে দেখা যায় যে মেয়ে দৌড়ে চলে যাচ্ছে। আশেপাশে দৌড়ানো লোকেরা খুব অবাক এবং আবেগপূর্ণ চোখ দিয়ে এই দৃশ্য দেখছেন। বেচারা বাবা অনেক মিনতি করতে লাগলেন, কিন্তু এই মহিলা এমন একটা শর্ত রাখলেন যা মানবতাকে লজ্জা দেয়। জানেন কি বললেন? প্রথমে তুমি আমার পা চাটো, আমার পায়ে চুমু খাও, তারপর আমি তোমাকে আমার মেয়ের সাথে দেখা করতে দেব। এই ছবিতে দেখা যায় যে বাবা কিভাবে দেখা করার জন্য ছটফট করছেন। লোকেরা তাকে ধরে রেখেছে। এখন বন্ধুরা, এই গল্পের অনেক দিক থাকতে পারে। বলা যায় যে স্বামী জালেম ছিলেন, তিনি স্ত্রী এবং মেয়েকে ছেড়ে দিয়েছেন। দ্বিতীয় গল্প এটাও হতে পারে যে স্বামী বলেন স্ত্রীর চরিত্র ঠিক ছিল না, আমি ছেড়ে দিয়েছি। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, মতভেদ এবং আলাদা হওয়া জীবনের অংশ হতে পারে। কিন্তু প্রশ্ন এখানে উঠে যায় যে এই ঝগড়ায় নিরীহ সন্তানের কি দোষ? যদি মা বাবা আলাদা হয়ে যান, তাহলে কি বাবার সন্তানের সাথে দেখা করার কোনো অধিকার শেষ হয়ে যায়? অথবা যদি সন্তান বাবার কাছে থাকে, তাহলে কি মাকে তাকে সুবাদ থেকে বঞ্চিত করে দেওয়া উচিত? জানি না এই 11 বছরে এই বাবাকে কি বলা হয়েছে যে মেয়ে আছে কি নাই। এটাই কারণ যে বছরের পর বছর পর এই বাবা মেয়েকে দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন, কিন্তু দেখা করতে দেওয়া হলো না। বন্ধুরা, এটা খুব আবেগপূর্ণ ভিডিও। যে ভিডিওটি দেখার পর আশা করি আপনারও অন্তরটা কেঁপে উঠেছে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, যাতে করে তারাও এই দৃশ্যটি দেখে এবং আবেগপূর্ণ হতে পারে। এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।